ও আশরাফুল, এখানে কি করছো তুমি? কি আছে কাকা? এখানে কি করছো? কি করতেছি তুমি দেখতে পাচ্ছিস না? দেখতেই তো পাচ্ছি তুমি খুঁজছো, তে ভালো জায়গা খুঁজছো কেন তুমি? ভালো জায়গা কি জন্য খুঁজতেছি তুমি বুঝতে পারতেছ না? তোমার কি চোখে এই পানি মানি যায়নি? এই সমস্ত পানিতে ওই যে আমাদের বাড়িঘর সব তলায় রয়েছে, রাস্তাতে তো ঠিক মতো বেরোতেও পারতেছি না। তো এই পানিটা বেরো করতে হবে না, সেই জন্যই তো এই জায়গাতে ওই রাস্তা পার করে একটা ড্রেন করে দিচ্ছি, যাতে এই সমস্ত পানিগুলো এই পাশে বেরোয় যায়। পানি বের করবে ভালো কথা, তাই বলে আমার ভালো জায়গা খুঁজি পানি বের করা যাবে না। তাছাড়া এই ময়লা পানি এই কেটি বের করে দিচ্ছে যাবে তো আমার পুকুরি, আর এই ময়লা পানি যদি সব আমার পুকুরি যায় তাহলে আমার এই মা সব মরি পরিষ্কার হয়ে যাবে না? তাহলে এই ময়লা পানি তোমার পুকুরি যাবে, পুকুরি যে গ্যাস হয়ে মাছ মরে যাবে সে চিন্তা করতে চাও, কিন্তু এই সমস্ত পানিতে আমরা যে এতগুলো লোক আটকে রয়েছি ঠিক মতো বাড়িতে বেরোতে পারতেছি না, সে চিন্তা নেই। আরে ভালো জায়গা খুঁজলি কি হবে? এত পানি শুকাই গেলি আবার বন্ধ করে দিলি, যা তাই হয়ে যাবে না। তাহলে এই জায়গা খুঁজলি তোমার সমস্যা কি? বাবা তুমি যত কথাই কও না কেন, আমার এমনি খুঁজতেও দেবো না, আমার এবার পানি যাতেও দেবো না। কাকা এমনি পানিতে সব আটকে রয়েছি, মন মিজাজ খারাপ আছে, তারপরে তুমি এসে জ্বালায় না তো, তোমার কাছে তুমি যাও, আমি যা করতেছি তাই করতে যাও। কি ব্যাপার আশরাফুল, তোমার নিষেধ করলাম না, তুমি তো না খুশি না? কাকা তোমার নিষেধ করলেই যে শুনতে হবে এরম কোনো কথা নেই, কারণ এই জায়গাতে ড্রেন করে যদি পানি বেরোনো করে না দিতে পারি তাহলে আমরা এতগুলো লোক ঠিক মতো বসবাস করতে পারবার না। তুমি ফাও কাজে আমার আর বাধা দিয়ে না। না তোমার তো ভালো মুখী বলতে তুমি শুনছো না। দাঁড়াও আমার ছেলের আমি ডাকছি। জয়, জয়। কি ব্যাপার কাকা, তুমি জয়রে ডাকতে চাও কি জন্যে? জয়রে ডাকলে কি আমার এই ড্রেন কাটা বন্ধ হয়ে যাবে না? আমার ছেলে আসুক, বন্ধ হয় কিনা আমি দেখবানে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। এই জয়, এই কি হয়েছে আব্বা, এত ডাকতে চাও কি জন্য? কি হয়েছে তা উকিনটা কি বুঝবা, তো এদিকে একটু আসো। আচ্ছা ঠিক আছে আসতেছি। কি হয়েছে আব্বা, এত ডাকাডাকি করতে চাও কি জন্য? ও দেখতে আসো না ভালো জায়গাটা খুঁজি কি করছে আশরাফুল। এ আশরাফুল ভাই, আশরাফুল ভাই, কি রে ডাকতেছি তোর কথা কানে যাচ্ছে না? কি হয়েছে? বাপ্পিটা কি লাগাইছিস? আমাকে রে ভালো জায়গাটা খুঁজে তুই কি করতেছিস? ভালো জায়গা খুঁজবো না? তোকে দুই বাপ্পিটার চোখে কি যাচ্ছে না? দেখতে পাচ্ছিস না পানিতে কি অবস্থা? তোরা পানিতে আটকে রেছিস, তা আমরা কি করব? এই পানি মনে হচ্ছে আমরা দিয়ে দিছি, আর তোকে যদি পানিতে এতই সমস্যা হয় তাহলে অন্য কোনো জায়গা দিয়ে এই পানি বের করার ব্যবস্থা করবে। হ্যাঁ মানে তুই ঠিক কথা কয়েছিস, শুধু যে ভালো জায়গা খুঁজছে তা তো না, এই ময়লা পানি আমার পুকুর দেওয়ার লাইন করছে। আচ্ছা আব্বা তুমি থামো, আমি দেখতেছি। এই আশরাফুল ভাই, তুই এসব থেকে বাড়ি যা, আমাকে রে ভালো জায়গা খোঁজা যাবে না। আমি বাড়ি যাবো কি জন্যে? দরকার হয় তোরা দুই বাপ্পিটা এখান থেকে বাড়ি যা, এখানে ড্রেন না খুঁজছে আমি যাবার না। এ আশরাফুল, তুই কথা শুনছিস না? কি ব্যাপার, কি লাগাইছাও? কি রে, তুই আমার সামনে আমার বাপের গায়ে হাত দিচ্ছিস? তোর বাপের গায়ে হাত দিলাম কখন? তোর বাপ যে বাড়াবাড়ি করতেছে তা কি তোর চোখে যাচ্ছে না? তাই বলে তুই এরকম একটা মুরব্বী লোককে ধাক্কা দিবি? আমার বাপ না তো চাচা হয়। চাচা হয় তা কি হয়েছে? যে চাচা ভাইপোর সুবিধা অসুবিধা বোঝে না, সবসময় ভাইপোরে দাবাই রাখতে চাই, ওরকম চাচার আমার দরকার নেই। এই মনি, ওসব ভালো ব্যবহার করে লাভ নেই, ও ভালো ব্যবহার পাওয়ার মানুষ না। তুই দেখলি না আমার গায়ে হাত দিলে, ও দুঃসারকে দিয়ে তাহলে ও শিক্ষাই দেবেন। দুই চারগা দেবে মানে? টাকা তুমি কি করতে চাচ্ছাও? কি করতে যাচ্ছে তুই বুঝতেই পারতেছিস না? মনে তুই ঠিক কাজ করছে, ওটা হাত দিয়ে মারার দরকার না, ওই লাঠি ধরে দুঃসারকে দিয়ে ওর। এই মানে এই মুড়ি দেবে নি, আয় তাড়াতাড়ি বাড়ি আয়। এই তোর অবস্থা কি আছে ভাই? তোর কিরা করলে? আর কইস না ভাই, ওই যে আমার চাচা আছে না, হ্যাঁ আমার চাচা ভাই জয়, আমি এই পাশে ড্রেন থেকে পানি বের করে দিচ্ছি, ওরা এসে আমার বাইরে ছেড়ে। ভাই তোর তো অবস্থা মেলা খারাপ, চল ডাক্তারের কাছে যাবি। তাড়াতাড়ি শিগগিরই ডাক্তার কাছে চল। তা তোরে ধরে ওরা বাপ বিটা মিলে মারলো, তুই কিছু বলতে পারলি না? আমি কি ওকে সাথে পারি রে ভাই, আমি একা মানুষ। আচ্ছা সমস্যা নাই, তুই চল ডাক্তারের কাছে আগে ট্রিটমেন্ট হয়ে থানায় যে এখনই কেস করে দিবি। আচ্ছা আমি কি সব কিছু বুঝি রে ভাই? আচ্ছা থাক, তুই চেয়ারম্যানের কাছে যাবি তাহলে, ঠিক আছে? আচ্ছা চল আগে ডাক্তার। চেয়ারম্যান সাহেব, আশরাফুলের অবস্থা দেখেছেন? জয় আর জয়ের বাপ মিলে যে খেলাইছে ওরে, দেখেন কি অবস্থা। এই তুমি চুপ থাকো, কোন জায়গা কোন কথা কইতে এখনো শেখনি।
যাই হোক আশরাফুল, তোমার সাথে কি হয়েছে আমার একটু খুলে বলো তো। আপনি তো আমার অবস্থাটা দেখতেই পাইতেছেন। ওই যে আমার বড় চাচা আর আমার ওই যে স্বাস্থ্য ভাই, দুইজনে মিলে আমারে মাইরে এই অবস্থা করেছে। আরে স্যামরা, তোরে ম্যারেজে সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কি নিয়ে ম্যারেজ ওইটা আমার খুলে কর। আপনি তো আমাদের বাড়িঘর সবকিছুই দেখেছেন। রাস্তার গুড়ায় আসছে আমার বড় চাচার ঘর, আর রাস্তার তো একটু ভিতরে ঢুকেছে আমাদের ঘর। আমার দাদা মরে যাওয়ার পরে আমার বাপ যখন পয়সা ছিল, তখন আমার চাচা আর বাপ মিলে দাদার সমস্ত সম্পত্তি ভাগ করে নিল। মানে আমার বাপ তো জমি জাতি সম্পর্কে বুঝতো না, আর আমার বড় চাচা সে তো আজীবনই খুব ভালো বোঝে। আমার বড় চাচা আমার বাপেরে সরল সোজা পায়ে ঠগায়ে ওই নিচের জমি কান আমার বাপেরে দিল, আর সে যায় রাস্তার গোড়ায় বাড়ি করিল। এখন প্রত্যেক বছর এই বর্ষার সময় আমার ওই পাশ পানিতে তলায় যায়। আর চেয়ারম্যান সাহেব, এবার যে বৃষ্টি বাদলা তা তো আপনি দেখতেছেন। আমার বাড়ির সামনের রাস্তা, আমার উঠোন মুঠোন সব পানিতে ডুবে গেছে। আমার বাড়ি বসবাস করতে অনেক কষ্ট হচ্ছে। শুধু তাই না, আমি ঠিক মতো রাস্তাঘাটেও বেরোতে পারতেছি না। এখন আমার চাচার ঘরের পিছনতে একটা ড্রেন কেটে পানিটা রাস্তা পার করে পুকুরে দিতে যাচ্ছিলাম। সেই জন্য আমার চাচা আর আমার স্বাস্থ্য ভাই এসে আমারে মাইরে আমার এই যে হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটাই দিয়েছে। কি আমির ভাই, আশরাফুল যে কথাগুলো কইলো এগুলো কি ঠিক? চেয়ারম্যান সাহেব, ও তো সব সত্যি কথা কয়নি, অনেক কথা মিছি কথা বলছে। না না চেয়ারম্যান সাহেব, আমি একটাও মিথ্যা কথা কইনি। মিথ্যে কথা কইসনি মানে? তুই যে আগে আগে আমার বাপের গায়ে হাত দিলি, সেই কথাটা ক। ভাই আগে আগে তোমার বাপের গায়ে হাত দিচ্ছে মানে? আশরাফুল কি করছো? পুরা বাপ বেটাই মিথ্যা কথা করছে, আমি আমার চাচার গায়ে হাত দিইনি। এই সামরা, তুই থাম। তুই তোর চাচারে মারিসনি, তা তোর ভাই কি মিথ্যে কথা বলছে? এই তুমি চুপ থাকো। আচ্ছা যাই হোক আমির ভাই আর আশরাফুল, তোমাদের ভিতরে কি ঘটেছে এটা বুঝতে আমার আর বাকি নেই। আর আমির ভাই, আশরাফুলের মায়েরে কাজটা কিন্তু আপনি ভালো করেননি। হাজার আলী বাবু কিন্তু আপনার ভাইপো, আর আপনার ভাইপোর বাড়ি পানি পাইতে গেছে, সেই পানিটা আপনার বাড়ির পিছন দিয়ে বের করতেছে, তাতে আপনার সমস্যা কি? আর ওই পানিটা যদি ও বের না করতে পারে, আসলে তোর বসবাস করা কষ্ট হয়ে যাচ্ছে। চেয়ারম্যান সাহেব, ওর বসবাস করতে এত সমস্যা হচ্ছে, তাতে আমরা কি করব? তোর যদি ওখানে বসবাস করতে এতই সমস্যা হয়, তাহলে জমিটা আমাদের কাছে বেচে দিয়ে চলে যাক। ওই শুনেছেন চেয়ারম্যান সাহেব, ওই জমি বেচে দিতে করছে, আর ওই জমি ওদের কাছে বেশি না, তাই তো দুই বাপ বেটা মিলে সবসময় আমার সাথে শয়তানি করে। আর শুধু তাই না চেয়ারম্যান সাহেব, ওই যে আমার স্বাস্থ্য ভাই জয় একটু রাজনীতি করে, তাই তুই সবসময় ওই রাজনীতির পাওয়ার খাটায় আমার সাথে। আমি কিছু করলেই দুই বাপ বেটা এরকম লাঠি ছুটা নিয়ে দুই দিক গেলে আমার গাড়ির পরে চলে আসে আমারে মারার জন্য। চেয়ারম্যান সাহেব, ওরা যে দুই বাপ বেটা মিলে আমারে মাইরেছে, আমি কিন্তু পারতাম থানায় যে ওদের নামে মামলা করতে, কিন্তু ওরা তো আমারই আপনজন, আমি কিন্তু ওদের নামে মামলা করিনি। আপনারে ডাকেছি আর আপনার কাছে বিচার দিছি, আপনি আমার একটা সুষ্ঠু বিচার করে দেন, যাতে ওরা আমার সাথে এই ধরনের অন্যায় অত্যাচার আর না করে। আচ্ছা ঠিক আছে আশরাফুল, তুমি থামো, আমি দেখতেছি। জয়, তোমার এই কথাটা কিন্তু আমার পছন্দ হইলো না। তোমার স্বাস্থ্য ভাই জমি বেঁচে থুয়ে চলে যাবে মানে? আরো জমি বেঁচে কোন জায়গা যাবে? কেন তোমরা মিলেমিশে থাকতে পারো না? ও তো তোমাদের পণ না, ও তো তোমারই আপন চাস্তো ভাই। আমির ভাই, আপনারা বলি শোনেন, আপনারা আশরাফুলের গায়ে হাত দিয়ে কিন্তু খুব খারাপ কাজ করেছেন। ও তো পারতো আপনাকে নামে মামলা করতে, তখন তো আপনারা ফাঁসে যাইতেন। আর ও যেহেতু মামলা না করে আমার কাছে বিচার দিয়েছে, আমি যে বিচারটা করবো এটা আপনারা মেনে নেবেন তো? চেয়ারম্যান সাহেব, আপনি যে বিচার করবেন আমি মান্য নেবো। আচ্ছা আমির ভাই, আমি যা বলি শোনেন, ওর তো আপনি অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। ওর ট্রিটমেন্ট খরচ যাবতীয় যা হয় ওইটা আপনি দেবেন, আর ওর বাড়ির পানি যাওয়ার জন্য আপনার ঘরের পিছনতে ড্রেন খুঁজতে দেবেন। আচ্ছা যাই হোক, আমি যেন শুনি নেই এই বিষয় নিয়ে আপনারা কোনো ঝামেলা করেছেন। যদি কোনো ঝামেলা করেন আমি কিন্তু কঠোর ব্যবস্থা নেব। কি আমার বিচার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো তাহলে আমরা যাই। আশরাফুল তাহলে থাকো। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টির পানি আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার প্রতিবেশী সারা জীবনই থেকে যাবে। তাই কখনো আপনার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।